অ্যানালিসিসের আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। গতকাল আমরা ভিডিও দিতে পারিনি, আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, তার জন্য আমরা ভিডিও দিতে পারিনি। তো আজকের আমরা ভিডিও দিচ্ছি কালকের মার্কেটে আমরা কীভাবে অ্যানালাইসিস করব বা কালকের মার্কেটের লেভেল আমরা কীভাবে ফাইন্ড করব। তো কোনো লেভেল ফাইন্ড করার আগে আমাদের ফাইন্ড করতে হবে মার্কেটের নো ট্রেড জোন, মানে মার্কেটে আমরা কোন জোনে ট্রেড করব না। এক্ষেত্রে সেই জোনটা হলো 24,700 থেকে 24,750। এই জোনের মধ্যে আমরা কোনো ট্রেড করব না, কারণ এই জোনের মধ্যে যদি মার্কেট কোনোভাবে ফেঁসে যায় তাহলে আমাদের কল পুট দুদিকেই কিন্তু এসএল যাবে। এই জোনের মধ্যে কিন্তু আমরা তাহলে কোনো ট্রেড করছি না। তাহলে এবার আমরা ট্রেড করব কোথায়? আমরা ট্রেড করব হচ্ছে কি এই জায়গাটায় 24,700কে যখন মার্কেট নিচের দিক থেকে ভাঙবে তখন আমরা পুটে এন্ট্রি নেওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকবো। কিন্তু আমরা এন্ট্রিটা তখনই নেব যখন মার্কেট 24,680কে নিচের দিক দিয়ে ভেঙে একটি 5 মিনিটের ক্যান্ডেল সাস্টেন করবে। মানে এই জায়গাটায় যখন মার্কেট ভেঙে একটা 5 মিনিটের ক্যান্ডেল সাস্টেন করবে তখন আমরা কিন্তু পুট সাইডে এন্ট্রি নেব। আর আমাদের এক্ষেত্রে এসএল থাকবে 24,710 এবং আমাদের টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট থাকবে 24,640 এবং সেকেন্ড টার্গেট থাকবে 24,610। তাহলে আমরা দেখে নিলাম যে আমরা পুটে কখন এন্ট্রি নেব, কীভাবে এন্ট্রি নেব। এবার আমরা দেখব আমরা কল সাইডে কখন এন্ট্রি নেব, বা মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয় অর ফ্ল্যাট ওপেনিং হয় সেক্ষেত্রে আমরা কীভাবে কাজ করব। ধরো মার্কেট কোথাও গ্যাপ আপ ওপেনিং হলো ঠিক এই জায়গায়, বা ফ্ল্যাট ওপেনিং হলো এই জায়গাটায়, তাহলে আমরা কি করব? আমরা ওয়েট করব, আমরা ওখানে কোনো পজিশান ক্রিয়েট করব না। আমরা ট্রেড করব তখনই যখন মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়ে বা যদি ফ্ল্যাট ওপেনিং হয় এবং ধীরে ধীরে নিচের দিকে এসে 24,750 এই লেভেলটার কাছে যখনই আসবে তখন আমরা কল সাইডে এন্ট্রি নেব এবং আমরা আমাদের এসএল রাখবো 24,720। মাত্র ইন্ডেক্সে 30 পয়েন্টের এসএল থাকবে। আমাদের টার্গেট থাকবে হচ্ছে 24,850। তাহলে আমরা দেখে নিলাম জিনিসটা যদি আমরা একবার র্যাপ আপ করে নিই তাহলে কী দাঁড়াচ্ছে। যদি মার্কেট 24,700কে নিচের দিক দিয়ে ভেঙে যা দেয় তাহলে আমরা পুট সাইডের জন্য মেন্টালি প্রিপেয়ার হব, এবং 680কে ভেঙে যদি একটি 5 মিনিটের ক্যান্ডেল নিচের দিকে সাস্টেন করে তাহলে আমরা পুট সাইডে এন্ট্রি নেব। আমাদের ফার্স্ট টার্গেট হবে 24,640, সেকেন্ড টার্গেট হবে 24,610। এবার মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয় এই জায়গাটায় বা মার্কেট যদি ফ্ল্যাট ওপেনিং হয় তখন আমরা করব কি, যে মার্কেট যেন সেখান থেকে ওপেনিং হয়ে নিচের দিক দিয়ে আসে নিচের দিকে, এবং আমরা 24,750-এর কাছে একটা কল সাইডের পজিশান বানাবো। 24,720কে এসএল মেনটেন করে আমাদের আপ সাইডের দিকে টার্গেট থাকবে 850। ওকে, তো আমরা যদি একটু অপশান চেনটাকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে 24,700 এই লেভেলটাকে যদি আমরা একটু লক্ষ্য করি দেখতে পাবো আজকের কিন্তু এই লেভেল থেকে 20,703টে কন্ট্রাক্ট এক্সিট করে গেছে কল রাইটারের দিক থেকে, আর মাত্র 1,55,038টা কন্ট্রাক্ট পড়ে আছে। আর অপর সাইডে যদি আমরা দেখি পুট রাইটারদের দিকে কিন্তু 1,50,889টা কন্ট্রাক্ট আজকের এন্ট্রি করেছে। টোটাল ওয়াই আছে এখানটায় কিন্তু 3,02,962। মানে মার্কেটকে কিন্তু পুট সেলাররা কোনোভাবেই 24,700-র নিচে ফেলতে দেবে না। তার মানে আমাদের 24,700টা কিন্তু একটা মেজর সাপোর্টের কাজ করবে। এবার আমরা যদি আরেকটা জায়গা লক্ষ্য করি 24,900 এই রেঞ্জটাকে যদি আমরা দেখি, দেখো এখানে কিন্তু পুট রাইটাররা সেরকম কিন্তু স্ট্রং নয়, কিন্তু কল রাইটারদের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি সেখানে কিন্তু 2,41,000 কল রাইটার অলরেডি বসে আছে। 72,170টা কন্ট্রাক্ট কিন্তু আজকের এন্ট্রি করেছে। তাহলে আমাদের কিন্তু 24,900 এই লেভেলটা কিন্তু মেজর রেজিস্ট্যান্সের কাজ করবে। 24,700 কাজ করছে হচ্ছে কি মেজর সাপোর্ট, এবং 24,900 এই লেভেলটা হচ্ছে আমাদের মেজর রেজিস্ট্যান্স। যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা ভিডিওর নিচে লাইক করে দাও, একটা করে কমেন্ট অবশ্যই করবে, আর তোমার বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও। যদি তাদের লেভেল আইডেন্টিফাই করতে কোনো অসুবিধা হয় তাহলে তাদের কিন্তু এই ভিডিওটা অনেক হেল্প করতে পারে। তো
আজকের জন্য টাটা, থ্যাংক ইউ ভেরি মাচ।